বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশের যে ক্রান্তিকাল চলতেছে, বন্যা কবলিত মানুষের হাহাকার দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছে। মানুষ কত কষ্ট যে পাচ্ছে, পশু পাখি বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে মানুষ বসবাস করতেছে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ওই কোন বন্যা কবলিত এলাকায় হয়তো আমার বোন, আমার আত্মীয়, আমার কোনো চাচা, আমার কোনো মামা, কারো না কারো কেউ ওখানে বসবাস করতেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের হেদায়েত দান করুন। হানাহানি মারামারি এটা কোনো সমাধান নয়। মানুষের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি প্রথমেই ঘোষণা দিয়েছিলেন, যারা আমাদের বিপক্ষে ছিল তাদের ঘরে যেন কোনো ক্ষতি না হয়। আজকে বিগত 15-16 বছর আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। বাস্তব প্রমাণ, আমাদের গাছ কেটে নিয়েছে, পুষ্কুনি দখল করে নিয়ে গেছে, ক্যামেরা কেটে নিয়ে গেছে, বড় ভাই মোটরসাইকেল নিয়ে গেছে বাসা থেকে। আমার মা বুড়ো মানুষ, উঠানে পড়ে গিয়েছে ছেলের চিন্তায়। তিনি চিন্তা করতে করতে অনেক সময় পড়ে গিয়েছেন আমাদের সিঁড়ি থেকে, পঙ্গু অবস্থায় ছিলেন অনেক দিন। আমার বাবা স্তম্ভ হয়ে গেছিল। আমাদের নিজেদের যে পুষ্কুনি 30 থেকে 40 বছর তারা ভোগ করেছেন, সে পুষ্কুনি নিয়ে গেছে। ওখানে একটা আড্ডাখানা বসাইছিল এবং সচরাচর বাড়ির দিকে ঢিল মারা হতো। এবং আমার বড় ভাই থেকে প্রায় 20 বছরের ছোট, তাকে তুই বলে ডাক দিত, তাকে নাম ধরে ডাক দিত। এভাবে চলে আসছিল, কিন্তু তিনি দমে যাননি। তাকে অনেক অফারও করা হয়েছিল। তাকে যখন গৈলা ইউনিয়নের চেয়ারম্যান নমিনেশন দেওয়া হয়, তখন তার কানে কানে খুব সুন্দরভাবে বুঝিয়েছিল, হত্যার উদ্দেশ্যে হত্যা করবে, মেরে ফেলবে। তার একটা বাচ্চা আছে, তার বাচ্চার হুমকি দিয়েছিল। মার কাছে এসে তিনি কান্নায় পড়ে গেলেন, যেন আমার ইলেকশন করার দরকার নাই, নমিনেশন পেপারটা নিয়ে গেলেন। শুধু তাই না, আমার আব্বা পুষ্কুনিতে গিয়ে যখন, আমাদের ঘাট আছে ওখানে, আমাকে বলছিল তিনি ওটাকে বাঁধিয়ে, কনক্রিট দিয়ে বাঁধিয়ে সেখানে তিনি একটা ঘাটলা করবেন, ওখানে বসে রোজা নামাজ করবেন, প্লাস তসবিহ সকালবেলা। আমার আব্বা সচরাচর খুব সকালে উঠেন, খুব সকালে, সবার আগে। আমার মনে হয় মুয়াজ্জিনের আজানের আগেই তিনি উঠে যান। তো উঠে তার প্রধান কাজ হচ্ছে তিনি তাহাজ্জুদ পড়তো, ওজিফা পড়তো, ফজরের নামাজ পড়তো, এবং ফজরের নামাজ পড়ে তিনি বেরিয়ে যেতেন। তিনি কি করতেন? বেরিয়ে গিয়ে সবার দরজা নক করতেন, বলতেন ঘুম থেকে উঠো, নামাজ পড়ো, ফেরাউনের দল এখনো ঘুমায়, কাফের হয়ে গেছে। এবার এরকম তিনি বলতেন। অনেক বয়স্ক লোক ছিলেন এবং তাদেরকে আশেপাশের সবাই তাকে দাদা বলে ডাকত, সবাই সম্মান করত। ইভেন যারা আওয়ামী লীগ করতো তারাও সম্মান করত। কিন্তু কিছু পথভ্রষ্ট কিছু লোক, তারা অবশ্য ক্ষমতার লোভে, অহংকারে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা সেভাবে তারা কথা বলতো, অত্যাচার করত, স্টিম রোলার চালাতো। একের পর এক এভাবে চলতেছিল। আর শুধু তাই না, গত 22 অথবা 23 রমজান মাসে, পহেলা রমজান, আমার ভাইয়ের ছেলে, আমার ভাই কোরআনের হাফেজ, তার ছেলে বাড়িতে আসছিল বেড়াতে। তাকে বিনা কারণে উস্কানিমূলকভাবে কথা বলে, তার মুখ থেকে কথা বের করে নিয়ে তাকে অনেক প্রহার করেছে। সবার কাছে বিচার দিয়েছিলাম, কেউ বিচার করতে পারেনি। সুতরাং আমরা যদি ওই প্রতিশোধকমূলক
কাজ করি, এখন করতে পারি, বাট নো, দিস ইজ নট সমাধান। আইনের গতিতে চলবে এবং সমাধান হচ্ছে এসব কাজ যারা ভবিষ্যতে করবে তাদেরও একই পরিণতি হবে। তিনি পালিয়ে গেছেন, দেশ থেকে পালিয়ে গেছেন 5 তারিখে, শুধু তার উত্তরসূরিরা পালিয়ে গেছে। সুতরাং যারা এই কাজগুলো করেছেন, দেখেন আপনাদের এখন কি অবস্থা। রাস্তায় বসে যদি অপমান করা হয়, কে ফিরাবে? কেউ ফিরাবে না। জনগণ আপনার পাশে নাই। যেভাবে অত্যাচারী স্টিমরোলার চালিয়েছেন, একবার চিন্তা করে দেখেন, মাথা নিচু করে দেখেন। বললে কি বলতেন, ওর মাথা গরম, আমার ছেলের মাথা গরম। আপনারা যা বাবা মা, আপনাদেরকে পিটানো দরকার, কারণ আপনাদের তো বুদ্ধি আছে, ওদের না বুদ্ধি নাই। আপনারা যারা বাবা মা, তাদেরকে পেটানো দরকার, তাইলেই সমস্যা সমাধান হবে। কারণ আপনারা শিক্ষা দেন নাই। আপনারা ওই লিপ্সায়, ভোগের মোহে আপনারা ঘুমিয়ে গেছিলেন। হাজার হাজার মানুষের অভিশাপ নিয়ে ঘুমান। হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন, এর বিচার আল্লাহ তাআলাই করে দিয়েছে। সুতরাং যারা অন্যায় কাজগুলো করেছেন তাদের কি অবস্থা হবে? তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? নো, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে, আইনের মাধ্যমে আইন তাদেরকে শাস্তি দিবে। আমরা তো আইনের লোক না যেন আমরা তাদের শাস্তি দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।